সেনাপতি পুত্র, রাজকন্যা বলছি কি, আর এগিয়ে কোনো কাজ নেই, এখান থেকে বরং ফিরে যাওয়াই ভালো। আমার কিন্তু জায়গাটা বিশেষ সুবিধে ঠেকছে না। না বুদ্ধিরাম, তা হয় না। আমরা এত দূর যখন এসেছি তখন এর শেষ দিকে ছাড়বো। তাহলে এখন কি করবি ভূমি? আমার মনে হয় আমাদের এখন কয়েক পা এগিয়ে দেখা উচিত। তার কারণ ওপর থেকে এই দ্বীপের যে চিত্র আমরা দেখেছিলাম তা তো সম্পূর্ণ বদলে গেল। এই ব্যাপারটা আমার ঠিক লাগছে না। হ্যাঁ অগ্নি, আমারও তাই মনে হয়। আমাদের একটু এগিয়ে দেখা দরকার। কি লক্ষ্য করুন সেনাপতি পুত্র, তো চারপাশে কাটার ঝোপ। এসব কি হচ্ছে সেনাপতি পুত্র? ভূমি, এবার কিন্তু আমারও খুব অস্বাভাবিক লাগছে। আমাদের কিন্তু খুব সাবধানে পা ফেলে এগোতে হবে। এই কাটার ঝোপে কিন্তু আমাদের বিপদ হতে পারে। আমি আবারও বলছি রাজকন্যা, সেনাপতি পুত্র, আমাদের কিন্তু এগিয়ে যাওয়াটা একেবারেই ঠিক হচ্ছে না। না বুদ্ধিরাম, আমার মন বলছে এ কোনো মায়া কুহক নয়, আমাদের ভয়কে জয় করার আর এক পরীক্ষা মাত্র। ভাগ্যের ঝর্ণায় পৌঁছতে হলে আমাদের এই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে। চলো। রাজকন্যা, দেখতে পাচ্ছেন? এ কি, এই যে আবার ঘাস হয়ে গেল। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। অগ্নি আর ভূমি বারবার আমার চোখে ধুলো দিয়ে এভাবে পালিয়ে যেতে পারে না। ওই ঝর্ণার জল আমার চাই, আমার না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আমি ধ্বংস করে দেবো, সব ধ্বংস করে দেবো আমি। বলে যে তুই এত মাথা গরম করছিস কেন? তুমি আমায় বাধা দেওয়ার কে? একটা কথাও যদি বলেছো আমি তোমাকেও ধ্বংস করে দেবো। বলে যা, তাতে তুই পাত্রটা পাবি কি? শুধু শুধু মাথা গরম করছিস তুই। তাহলে কি করব আমি? বলে দাও কি করব? মরণ দশা, ওই পাত্র যখন তুই পাবি না তখন একটাই তো উপায়, তাড়াতাড়ি গিয়ে ওই পাত্রটা কেড়ে নিয়ে আসা। মরণ দশা। হ্যাঁ রানীমা, আপনারা বরং আগুনের ফানুসটা আরেকবার তৈরি করুন, তাহলে আমরা ভূমিদের ধাওয়া করতে পারবো। কি, কিছুই তো হচ্ছে না। মরণ দশা, চাঁদে এসে আমাদের শক্তির কাজ করছে না। সর্বনাশ মহারানী, এবার তাহলে কি হবে? আমরা পৃথিবীতে কি করে ফিরবো? রানীমা, রানীমা দেখুন। বলে যা মোহিনী, ওটা পেলেই তো আমরা চলে যেতে পারি এখান থেকে। ঠিক, ওই ছাটাটা পেয়ে গেলেই আমরা সবাই আবার পৃথিবীতে ফিরে যেতে পারবো। তাহলে এখন যে কোনো উপায়ে ওই ছাটাটা আমাদের হাতাতেই হবে, যে কোনো উপায়ে। তুই কি করে এতটা নিশ্চিন্ত হচ্ছিস যে আমরা ঠিক পথেই যাচ্ছি? জানি না রে হৈমি, তবে আমার মনে হচ্ছে আমাদের এই পথেই এগিয়ে যেতে হবে। সেনাপতি পুত্র, রাজকন্যা আর এক পাও এগোবেন না। ওই দেখুন, তুমি কি করছিস? কোথায় যাচ্ছিস? তুমি দাঁড়া। রাজকন্যা, রাজকন্যা কি করছেন? রাজকন্যা, 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 ওই দেখো, ওই দিকে দেখো সবাই। ভূমি, এসবের মানে কি? তোকে বলেছিলাম না হৈমি, এগুলো আমাদের সব পরীক্ষা, আমাদের ভাগ্যের ঝর্ণায় পৌঁছানোর পরীক্ষা। সব মায়া এগুলো। ভয়কে জয় করতে হলে আমাদের এই সব কিছু হাসিল করতে হবে, আচার্যদেব বলেছিলেন। চলো। কি কাণ্ড!
এ তো সামনে বিশাল বড় খাদ। এই রাজকন্যা, এও কি মায়া নাকি? ভূমি, ভূমি কোথায় যাচ্ছিস? ভূমি, রাজকন্যা, রাজকন্যা, হৈমি, বুদ্ধিরাম, অগ্নি, চলে এসো। কিরে, কি হলো? এই তো আমার উপর জাদুবিদ্যা চালিয়ে গেলি, তাতে কোনো লাভ হলো তো নাকি হলো না? বলো যা, যা হবার তা হয়ে গেছে বুড়িমা। ওসব কথা মনে রেখে রাগ পুষে রাখছো কেন? রাগ? তোদের উপরে রাগ কেন পুষে রাখবো আমি? আরে বাবা, আমি তো তোদের মানুষ বলেই মনে করি না। তো লোকে তো মানুষের ওপর রাগ করে। তোরা শুধু নিজের ভালোটুকু বুঝিস, অন্য কারোর ভালো তো তোরা চাস না। তোরা তো হলি গিয়ে ওই পশুর থেকেও অধম। তোদের আবার উপরে রাগ আমি করবো? ওসব কথা আলোচনা করে তো কোনো লাভ নেই বুড়িমা। মরণ দশা আমাদের না ওই ঝাঁটা লাঠিটা খুব দরকার, ওটা লাগবে। পাবি না, কোনোদিনও তোরা ওটা পাবি না। এই বুড়ি, কারোর কাছ থেকে না শুনতে অভ্যস্ত নই। ছ্যাঁটাটা আমার চাই। তাই? এই যে তুই বললি না যে তুই কারোর হুকুম মেনে চলতে অভ্যস্ত নস, তাহলে এবার জেনে রাখ, আমিও কারোর হুকুম মেনে চলি না, আমিও অভ্যস্ত নই। আর আমি কিছুতেই আমার ঝাঁটা তোদের হাতে তুলে দেব না। রানীমা, রানীমা, ওই তো ঝাঁটা, বুড়ির থেকে ওটা কেড়ে নিলেই তো হয়। যাবালি, যা তো ঝাঁটাটা নিয়ে আয় ওখান থেকে। যে আগে মহারানী। এত বড় সাহস বুড়ি! এই হতভাগা শয়তানের দল, তোরা আবার বুড়িমাকে জ্বালাতন করছিস? এইবার তো ঘাড় মটকানো ছাড়া আর কোনো উপায় রইল না রে মামদ। চল তো। শেষবারের মতো বলছি বুড়ি, ওই ঝ্যাঁটা আমাদের ভালোয় ভালোয় নিয়ে এখান থেকে চলে যেতে দাও। সেটা না হলে এই দুটোকে এখানে একেবারে ঝলসে পুড়িয়ে ছাই করে দেব। মহারানী, পেয়ে গেছি। আর সময় নষ্ট না, চলো। রাজকন্যা, ওই দেখুন, ভাগ্যের ঝর্ণা, গোলাপি ঝর্ণা। আমাদের আমাদের এতদিনের পরিশ্রম, এতদিনের কষ্ট আজকে সফল হলো। সত্যি অগ্নি, আমাদের এত দিনের পরিশ্রম সফল হতে চলেছে। আর সেটা সম্ভব হয়েছে আমার এই বোন আর বন্ধু বুদ্ধিরামের জন্য। ওরা দুজন যদি আমাদের পাশে না থাকতো তাহলে আজকে এখন আর এসব নিয়ে কথা বলতে হবে না। চল আমরা এগিয়ে যাই। আমি যেটা করেছি সেটা শুধুমাত্র দায়িত্ব পালন করেছি, আর কিছু নয়। বুদ্ধিরাম, তুমি যা করেছো সেটা শুধুমাত্র দায়িত্ব নয়, তোমার অন্তরের ভালোবাসা দিয়ে করেছো। আর এই ভালোবাসার দাম আমার আর রাজকন্যার কাছে সব থেকে বেশি বুদ্ধিরাম। এরা কি? এরা এরা কারা? এ আবার রানী মোহিনীর কোনো চাল নয় তো? তোমরা কারা? কি চাই তোমাদের এইখানে? আমরা আমরা ভাগ্যের ঝর্ণার জল সংগ্রহ করতে এসেছিলাম। কিন্তু ভাগ্যের ঝর্ণার জল তো ওইভাবে সংগ্রহ করা যায় না। কেন?
কেন পারবো না? এই ঝর্ণার জলে মিশে আছে অনেক অতৃপ্ত আত্মা। এই অতৃপ্ত আত্মাদের তৃপ্তি না হলে ওই ঝর্ণার জল তোমরা স্পর্শ করতেই পারবে না। করুণ আত্মারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। কিন্তু তোমরা কারা, আর এখানে এভাবে আছোই বা কেন? আমরাই হলাম সেই অতৃপ্ত আত্মার দল। আমরা ক্ষুধার্ত, আমরা সত্যি তৃষ্ণার্ত। আমাদের জল দাও, আমাদের তৃপ্তি দাও। জল দাও আমাদের, আমাদের জল কি হলো সেনাপতি পুত্র? ভূমি, কি হয়েছে? এরকম করছিস কেন? ভূমি, আমি এই আওয়াজ আমি আগেও শুনেছি। ছোটবেলা থেকে শুনে আসছি এই আওয়াজ। কি যেন আমার কাছে জল চাইছে, কি যেন জলের জন্য আকুতি করছে। আমিও না ছোটবেলা থেকে এই শব্দ শুনে আসছি। জল চাই, তৃপ্তি চাই। আমি কিছুতেই বুঝতে পারছি না এই শব্দ কোথা থেকে আসছে। আমি কিছু জানি না রাজকন্যা। এই কারা বলছে? আমি বুঝেছি, আমি মনে হচ্ছে বুঝতে পেরেছি। এই শব্দটা আপনি আগেও শুনেছেন, এখনো শুনছেন। তো কেন শুনতে পাচ্ছেন তা আমি জানি। বুদ্ধিরা, বলো না কেন আমরা এই শব্দ শুনতে পাই, বলো না। আমি বলছি আপনারা তখন সবে সদ্যজাত। সেই সময় মোহিনী আক্রমণ করে মহারাজ এবং সেনাপতিকে হত্যা করেছিল। হ্যাঁ, হত্যা করে তাদের দুটো কাটা মুন্ড নিয়ে আসলে আপনাদের পিতারা পিণ্ডদান পাননি মৃত্যুর পর। তাই হয়তো তাদের অতৃপ্ত আত্মা এসে কানের কাছে বারবার বলছে জল দাও, জল দাও। কারণ জল না পেলে তো আত্মা তৃপ্ত হবে না। এবার বুঝেছি, কন্যা হয়ে পিতার প্রতি শেষ কর্তব্যটুকু করার সুযোগ আমি পাইনি। হ্যাঁ, পুত্র হয়ে নিজের শেষ কর্তব্যটুকু পালন করতে পারিনি। সত্যি আমরা বড় অভাগা। এই চিরেতে এক ধরনের বিশেষ ক্ষুধা নিবৃত্তি হয়, বুঝেছিস? আর এতে না বিশেষ এক তৃপ্তিও হয় রে। তোমরা এই চিড়েটুকু দয়া করে গ্রহণ করো। আমাদের কাছে দেওয়ার মতো বিশেষ কিছুই নেই। আমরা সত্যি বড় অভাগা। নিজের জন্মদাতা পিতার প্রতি আমরা শেষ কর্তব্যটুকুও পালন করতে পারিনি। তাই এই চিড়েটুকু যদি তোমরা গ্রহণ করো, তাহলে আমাদের মনের ভার একটু হলেও কমবে হয়তো। আর এখানে তো ওই ভাগ্যের ঝর্ণার জল ছাড়া আর কোনো জলই নেই। তাই তোমাদের পবিত্র মনের
সাথে মেশা অন্ন আমরা গ্রহণ করলাম। আজ আমরা তৃপ্ত, সত্যি আমরা তৃপ্ত, 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 তৃপ্ত। মৌলজা, মোহিনী থামা থামা, এখানে এখানে নামবো, এখানে। কেন? মৌলজা, আমি যা বলছি তাই কর না, এখানে নামবো। কি ব্যাপার বলো তো তোমার? কিচ্ছু বুঝতে পারি না। আমরা এখানে এখন কেন নামলাম? মৌলজা, কারণ আছে বলে, কারণ আছে। কিন্তু রানীমা, ভূমিরা যদি এই সুযোগে ভাগ্যের ঝর্ণার জল খেয়ে নেয় তাহলে তো। তুই সব ব্যাপারে তো কথা বলিস কেন রে মরণ দশা? শোন, ভূমিদের খুব কাছাকাছি যা এখন ঠিক হবে না। তাহলে এখন আমরা কি করব? এখানে কেন নামলাম সেটা তো বলো। ভালো করে বুঝে দেখ মোহিনী, মরণ দশা, ওই ঝর্ণার জল পাওয়া তো সহজ জিনিস নয়। ওই ঝর্ণার জল আনতে গিয়ে তোর আরেক দাসের কি হাল হয়েছিল তোর মনে আছে? এবার বুঝতে পারছিস তো? যদি বিপদ আপদ কিছু হয় তাহলে সেটা ভূমিদের উপর দিয়ে কেটে যাবে, আমাদের কোনো ক্ষতি হবে না। তারপরে না হয় জলের পাত্র আর জল কেড়ে নিলেই হলো। সত্যি হয়তো তাই। যদি কোনো রকম ভুলচুক হয়েই থাকে তাহলে ভূমিদের হাত জ্বলে পড়ে যাবে, আমরা বিপদের হাত থেকে বেঁচে যাব, সেই ভালো। আর সময় নষ্ট করিস না, যা যাও। এই নাও বুদ্ধিরাম। না 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 না, ওই জল আপনি আগে পান করুন, কারণ আপনার পান করা প্রয়োজন। রূপনগরের দায়িত্ব আপনার উপর রয়েছে, সুতরাং আপনি আগে পান করুন। নাও, এবার তোমার পালা। রূপনগরকে সুরক্ষিত রাখতে হলে তোমার চওড়া কাঁধে অনেক দায়িত্ব নিতে হবে। নাও, এই জলটুকু তুমি গ্রহণ করো। ভূমি ঠিকই বলেছ অগ্নি, এবার তুমি এই জল পান করো। রূপনগরের সেনাপতির সমস্ত দায়ভার তো তোমাকে তোমার কাঁধে তুলে নিতে হবে। নাও। এতদিনে আমার জীবন সার্থক। সেই ছোটবেলা থেকে আপনাদের রক্ষা করে চলেছি, আমার জীবন সার্থক। হৈমি, এবার তুই এই জলটুকু খা। রূপনগরে ফিরে তো তোকেও। না ভূমি, আমার এই জলের কোনো দরকার নেই। কেন হয়নি? তুমি তুমি এই জল পান করবে না কেন? অগ্নি, ভূমি, আমি তো জঙ্গলের প্রাণী, মানুষদের মাঝখানে আর কতদিন থাকবো বলো তো? তার মানে হৈমি, তুই তুই সব কি বলছিস? দেখ, তোদের সঙ্গে তো কত জায়গায় ঘুরলাম, কতদিন মানুষদের মাঝখানে থাকলামও, কিন্তু তুই রূপনগরের সিংহাসনে বসলে আমাকেও তো জঙ্গলে ফিরে যেতে হবে। তাই আমি ঠিক করে নিয়েছি, তুই সিংহাসনে বসলে আমিও জঙ্গলে ফিরে যাব। না হৈমি, তা কিছুতেই হতে পারে না। তুই তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না। হৈমি, তুই জানিস তো তোকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। তুই আমার সঙ্গে না থাকলে আমি বড় একা হয়ে যাবো রে হৈমি। কেন ভূমি? একজন তো রইল যে সব সময় তোর সঙ্গে থাকবে। না না হয়নি, তুমি আমাদের ছেড়ে কখনোই চলে যেতে পারো না এইভাবে।
পথে যে আমাদের সকলের খুব প্রয়োজন, তুমি কেন বুঝতে চাইছো না? কিন্তু এটা কি করে সম্ভব হবে অগ্নি? তোমরা কি ভুলে গেছো যে আচার্যদেব কি বলেছিলেন? উনি বলেছিলেন সবটাই ভবিতব্য। তোমাদের সঙ্গে এই পথ অব্দি আসাই হয়তো আমার ভবিতব্য ছিল, কিন্তু আর নয়। ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখা যাবে। এখন আগে বরং আমরা রূপনগরে ফিরি, হ্যাঁ, তারপরে না হয় দুই বোনে মিলে ঝগড়া করেই সিদ্ধান্ত নিও যে এক বোন জঙ্গলে চলে যাবে না, রূপনগরে থাকবে।